হ্যালো বিজ্ঞানী, আমার হাতে একটা নষ্ট ফ্যান আছে। এই ফ্যানটা আমাকে পাঠিয়েছেন আমার এক সাবস্ক্রাইবার আপু। অবাক করার বিষয় হলো, এই ফ্যানটা ঠিক করার জন্য উনি আমাকে 500 টাকা দিয়েছেন। ভাবা যায়? এই আপু গত 4-5 দিন থেকে আমার পেজে মেসেজ দিতেছে যে ভাই, আমার একটা ফ্যান আছে, ফ্যানটা আপনাকে ঠিক করতে হবে। আমি ওনাকে বলছি যে আপু, আপনি এটা কোনো লোকাল মেকারের কাছে ঠিক করান। এইটা ওনার একটা গিফটের ফ্যান, যার কারণে উনি এটা লোকাল কোথাও থেকে ঠিক করাবে না। প্রথমে তো টাকা পয়সা নিয়ে কোনো কথা ছিল না, কথা হচ্ছিল যে ঠিক করা নিয়ে। উনি বারবার বলতেছে ভাইয়া, আমার একটা গিফটের জিনিস, এটা আমি খুব যত্নে রাখছি, নষ্ট হয়ে আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আপনার দ্বারা ঠিক করালে এই জিনিসটা খুব ভালো মতো ঠিক হবে, আর আপনি এটা ঠিক করার সময় একটা ভিডিও বানাবেন। বেশ কয়েকদিন কথা হওয়ার পর তারপর আমি রাজি হলাম যে ঠিক আছে, আমার এখানে পাঠিয়ে দিন। ও আরেকটা কথা, উনি অবশ্য ঢাকায় থাকেন, যার কারণে আমি রাজি হয়েছি যে পাঠান। তো আমি আমার ঠিকানা দেওয়ার পর উনি এটা পাঠাও দিয়ে পাঠিয়েছেন এবং এটার সাথে 500 টাকা দিয়েছেন। 500 টাকা দেখে তারপর আমি ওনাকে মেসেজ দিলাম যে আপু, আপনি 500 টাকা দিলেন কেন? 500 টাকা দিয়ে তো ওই ফ্যানই কিনতে পারবেন আপনি। উনি বলতেছে বড় আপু হিসেবে দিছি, এর ভিতরে যা যা ঠিক করা লাগে আপনি ওটা দিয়ে কিনবেন, যা থাকবে ওটা আপনি রাখবেন। আমি তো নিয়ত করছি টাকা পয়সা নিব না, এর পিছনে যত খরচ হবে সেটা বাদে যা থাকবে আমি দিয়ে দিব। উনি এই কথা শোনার পর বলতেছে আমি বড় আপু হিসেবে দিছি, আর আপনার ভিডিও আমি সবসময় দেখি, আপনি এটা দিয়ে একটা ভিডিও বানাবেন এবং এটা ঠিক করবেন। যদি না করেন তাহলে কিন্তু আনসাবস্ক্রাইব করে দেবো, আর ভিডিও দেখবো না। কি আর করার, আমি রাজি হয়ে গেলাম, এখন এটা ঠিক করতে হবে। ও আরেকটা কথা, পাঠাওয়ার মাধ্যমে যে এটা পাঠাইছেন ওই টাকাটাও উনি দিছেন। ভাবা যায় কি পরিমাণ পশ সাবস্ক্রাইবার আমার। যাই হোক, চলেন এটা খুলি, দেখি এর ভিতরে কি কি সমস্যা আছে এবং এটা সমাধান করা যায় কি না। এইটা খুলতে গিয়ে আমি তো রীতিমতো ভয়ে আছি। এদিকে কোনো আমি স্ক্রু দেখতেছি না বা কোনো নাট দেখতেছি না, কিভাবে খুলবো জানি না। আমার মনে হচ্ছে এইটা নাট ছাড়া এরকম টান দিলেই খুলতে পারে। এরকম এখানে ক্লিপ টিলিপ সিস্টেম আছে। এই পেছনের অংশটা মনে হচ্ছে খোলা যাবে, একটু টান দিয়ে দেখি যে আসলে খোলা যায় কিনা। ওয়াও, এই তো পেছনের অংশটা খুলে গেল। সিস্টেমটা কিন্তু সুন্দর। আচ্ছা, এইবার এই দিক দিয়ে খুলতে হবে। এই যে এই বরাবর একটা জায়গা দেখেন, এখানে ভালো করে লক্ষ্য করেন, এইখানে লক সিস্টেম আছে। এই লক সিস্টেম খুললেই হবে। এই যে এই মাথায় একটা লক আছে, বাহ। আর এইদিকে ওই যে এইদিকেও লক আছে, দেখেন এখানে দেখলেই বুঝতে পারবেন। এখানে একটা লক, আমি খোলার পর দেখাবো আবার। এই তো মাথার অংশটা খুলে গেল। এবার এই দিকের অংশটাও খুলতে হবে। আমি একটা ছুরি দিয়ে এভাবে চাপ দেই এইদিকে। যাক, খুলে ফেললাম কোনো ঝামেলা ছাড়াই। বুঝতে পারতেছেন খুবই সাবধানতার সাথে আমি খুলতেছি, কারণ এটা গিফটের একটা জিনিস। আপু যেহেতু অনেক যত্নে রেখেছে, আমিও খুব যত্নে খুললাম। এর ভেতরে বেশি জিনিসপত্র নাই, এর একটা পাখা আছে, পাখাটাকে খুলে ফেলি। এর ভিতরে একটা মোটর আছে, ছোট মোটর আছে, আর একটা ব্যাটারি আছে, একটা সুইচ আর চার্জিং একটা পোর্ট দেয়া আছে। তো আমার মনে হচ্ছে এই ব্যাটারিতেই সমস্যা, যেহেতু এটা চার্জে লাগালে এটা চলে, কিন্তু ব্যাটারিতে কোনো চার্জ থাকে না, যার কারণে চলে না। তো এই ব্যাটারিটা খুলে ফেলবো। এই ব্যাটারিগুলো মোটামুটি ভালোই পাওয়ারফুল। এই যে মশা মারার যে ব্যাটগুলো আছে, সেই ব্যাটগুলোতেও এই ব্যাটারিগুলো ব্যবহার করা হয়। এইটা একটা 4 ভোল্টের ব্যাটারি। এই ব্যাটারিটা যেহেতু লাগবে না, আমি একটা নতুন ব্যাটারি নিয়ে আসছি। এই ব্যাটারিটার দাম রাখছে আমার কাছে 80 টাকা, যাওয়া আসা খরচ মিলে ধরেন আমার কাছে 150 টাকা খরচ হয়েছে। এটা একই মডেলের ব্যাটারি, যার কারণে কোনো সমস্যা হবে না। তো এই ব্যাটারিটা এখন কানেকশন করে দিব। এখানে লাল তারটা পজিটিভে যাবে আর বাকিটা হচ্ছে নেগেটিভে থাকবে। দেখেন ভালো করে ঝালাই করে দিলাম। এবার ব্যাটারিটাকে জায়গা মতো বসিয়ে দিব। এখন এই সুইচটাকে ওখানে বসিয়ে দেব। এবার পাখাটাকে লাগিয়ে দেখব যে আসলে কীরকম চলে। সুইচ অন করি, ভালোই চলতেছে। তো আমার মনে হচ্ছে মোটর থেকে একটা নয়েজ আসতেছে। মোটরটা খুলে দেখবো যে আসলে মোটরে কোনো সমস্যা আছে কিনা। মোটরটা খোলার জন্য এই জায়গার থেকে খুলতে হবে সম্ভবত। হ্যাঁ, এখানে একটা লক আছে। এর যে পেছনের অংশটা আছে, এই পেছনের অংশটা খুলতে হবে। এর পেছনের অংশটা খুললে তারপরে মোটরটা খোলা যাবে। এই যে এখানে দেখেন লক সিস্টেম আছে, এই লক খুললেই মোটরটাকে খোলা যাবে। এই একটা লক, এই একটা লক, দেখেন সুন্দর খুলে আসলো। বাহ, খুব ছোট্ট একটা মোটর। যেহেতু আমার কাছে মনে হচ্ছে এই মোটরটার কোনো সমস্যা আছে, এই মোটরটা আমি খুলে দেখব যে আসলে এই মোটরের ভিতরে কোনো সমস্যা আছে কিনা। আগে মোটরের লাইনগুলো খুলে নিই।
মোটরের লাইন খুলে নিলাম। আমার কাছে এই মোটর আছে, কিন্তু এই মোটরটা একটু বড়, এর থেকে একটু বড়। যাই হোক, এই মোটরটা খুলে দেখবো যে এর ভিতরে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে সেটা সমাধান করে দেব। মোটরটা খোলার জন্য এই সাইডগুলো খুলতে হবে। এবার এটা ধাক্কা দিলেই মোটরটা খুলে আসছে। দেখেন এখানে কি পরিমাণ ময়লা। এইটা ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নাই। এখানে কয়েলের এখানেও দেখেন একটু ময়লা জমছে, এগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করে এখানে আমি আবার দিয়ে দেবো, হচ্ছে এখানে হালকা একটু মোবিল দিয়ে দেবো। যেহেতু মোটরের সব কিছু ঠিকঠাক আছে, এখানে শুধু ময়লা ছিল সেটা পরিষ্কার করে দিয়েছি। এবার এটাকে লাগিয়ে ফেলি। তার আগে এখানে একটু গ্রিস দিয়ে নেই যেন এটা স্মুথলি করে। ওকে, এবারে সাইডের অংশগুলো লাগিয়ে দিতে হবে। সব ঠিকঠাক। এখন মোটরের তারগুলো কানেকশন করে দেখি যে আসলে কেমন চলে। এখানে লাল তারটা লাগাবো। এদিকে হচ্ছে আরেকটা নেগেটিভ, অর্থাৎ এই সাদা তারটা লাগাবো। মোটরের তার ভালো করে কানেকশন করে দিলাম। এবার মোটরটাকে এখানে বসাতে হবে। এই তো এভাবে বসিয়ে দিলাম। এই তারগুলো যেন ঠিকঠাক মতো বসে এটা খেয়াল রাখতে হবে, তার যেন বাইরে অন্য কোথাও না যায় বা বাইরে বের না হয়। এই যে এখানে দেখেন লকগুলো সুন্দর মতো বসে যাচ্ছে। এর পেছনের অংশটা এখন লাগিয়ে দেব। এই সেটআপটা খুবই সুন্দর, কোনো নাটের ঝামেলা নাই, সবগুলা ক্লিপ সিস্টেম না, লক সিস্টেম। এবার এর পাখাটাকে লাগিয়ে দেব। এখন অন করে দেখি যে আসলে চলে কিনা। ভেরি গুড, ভেরি গুড। আগের থেকে এখন এর সাউন্ডটা ঠিকঠাক আছে, মানে খুব ভালো একটা সাউন্ড আসতেছে। আগে একটু শব্দ ছিল। এবার এর উপরের অংশটা লাগাবো। এটাকে এই সুইচের, যেহেতু সুইচ এখানে আছে, এই সুইচের এই জায়গাটা ভালো করে লাগাতে হবে। দেখতে হবে যেন সোজাসুজিটা বসে। ওকে, সুইচটা ঠিকমতো বসছে। সুইচ ঠিকঠাক মতো কাজ করতেছে। এবার এই অংশটা লাগাতে হবে। এই অংশটার এখানে দেখেন এই যে ক্লিপ যে সিস্টেম, আমি প্রথমে বলছিলাম যে এখানে ক্লিপ সিস্টেম আছে। এই ক্লিপ সিস্টেমের মাধ্যমে এটা এখানে লেগে থাকে। ঠিকঠাক মতো বসিয়ে দেবো এখন। এবার এই নিচের অংশটা লাগাবো। ওয়াও! তো বিজ্ঞানী ফ্যান একদম রেডি। ভিডিওতে একটা লাইক করেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন। আমি যাই এটাকে ডেলিভারি দিয়ে আসি।